কেন মা, তুমি যাও নাই কেন? এরকম দোকান থেকে পেরেছে সেই আশ্রমের থেকে। সবাইকে হোলি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবার হোলি খুব ভালো কেটেছে। আমারও কিন্তু হোলি খুব ভালো কেটেছে। মানে মানুষ না করোনার পর থেকে এত কিছু সুন্দরভাবে সেলিব্রেট করা শিখে গেছে যে কি বলবো, ছোট ছোট কোনো অনুষ্ঠানে কিন্তু মানুষ বাদ দিচ্ছে না। আর এবার একটা নতুন জিনিস লক্ষ্য করলাম দোলে, শিলিগুড়িতে। এখানে না বিভিন্ন জায়গায় ছোট ছোট করে জায়গা করেছে, সেখানে কিন্তু মানুষরা নিজের ফ্যামিলি নিয়ে কিন্তু সেলিব্রেট করছে। তো রাস্তাঘাটে যে একটা প্রবলেম থাকতো না আগে, প্রচন্ড মানে মদ মাতাল হয়ে রাস্তাঘাটে রাফলি গাড়ি চালাতো, সেই জিনিসটা এখন এবার দেখলাম না। কারণ এখানে কিন্তু সবাই কিন্তু ওই জায়গাগুলোতেই বেশিরভাগ করে মজা করেছে, গান বাজনা যাই করুক ওই জায়গাগুলোতেই করেছে। তো আমিও গেলাম কিন্তু কয়েকটা বন্ধুর বাড়িতে রং লাগাতে, কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। হোলির দিন যখন সবাই খুবই মানে মজা করছে বন্ধু বান্ধবের সাথে, তখন হচ্ছে এসছি একটা চা বাগানে। আমাদের বাড়ির থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরেই হবে। বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরো চা বাগান আর চা বাগান, পুরো ফাঁকা নির্জন। আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু স্পেশালিটি চা বাগান। চা বাগান কিন্তু মানে এখানে একটু মোটামুটি 2-3 কিলোমিটার যদি বাড়ির থেকে যান, যেদিকেই যাবে সেদিকেই চা বাগান থাকবে। আর এখানকার চা বাগান কিন্তু প্রচণ্ড বিখ্যাত। আর বিকালের টাইমটা না এখানে সব জল দিচ্ছে, মনে হয় বলে এটাকে স্প্রিংকলার ইরিগেশন। আর অত তো চা বাগানে জল লাগে না, আর চা বাগানে তো জল জমলেও তো প্রবলেম হয়। কিন্তু কয়েকদিন ধরে না কয়েকটা চ্যানেলে দেখছি যে এরকম চা বাগান থেকে চিতা বাগান এসে কিন্তু অ্যাটাক করছে মানুষদের। তো ওটা দেখে কিন্তু একটু ভয়ই লাগছে যে এখানে না চলে আসো। আপনাদের হোলি কেমন কাটছে? প্রথম দিন তো আমি আবির খেলেছি, কিন্তু আজকে তো মানে রং একদমই খেলি না, একটু মানে অ্যালার্জি প্রবলেম আছে, তার জন্য আজকে এসেছি এখানটা ঘুরতে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কালকে যেমন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে ভিডিওটাও তাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার না এরকম মানে শান্ত জায়গায় ঘুরতে ভীষণ পছন্দ, সবারই অ্যাকচুয়ালি পছন্দ। অনেক সময় বেরোনো যায়, অনেক সময় বেরোনো যায় না। আবার বল, পুরো লাগে জানিস তো।